তো হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করো, যাতে মোটিভেট হয় তোমাদেরকে ভালো ভালো আপডেট এই খেলার খবর চ্যানেলে দিতে পারি। তো ফার্স্টে যেটা তোমাদের সঙ্গে কথা কইব সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার আরমান্দো সাদিকুকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো আরমান্দো সাদিকুকে সাসপেন্ড করা হয়েছিল 4টে ম্যাচে। তো তারপরে এখন আবার যে আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আরমান্দো সাদিকুকে কিন্তু জরিমানা করা হলো। জরিমানা করা হলো মানে 50,000 টাকা কিন্তু জরিমানা আরমান্দো সাদিকুকে করা হলো। তো এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার এফএসডিএল এর এতে পড়েই কিন্তু আরমান্দো সাদিকুর এবছরের শেষ খেলাটা কিন্তু হয়ে গেছে, সেমিফাইনাল ম্যাচটা। এবং তার লাল কার্ডও সে দেখেছে, তাকে 4টে ম্যাচ সাসপেন্ডও হতে হচ্ছে এবং তাকে 50,000 টাকা কিন্তু জরিমানাও করা হয়েছে। তো কোনো রকমই কিন্তু ভুল ছিল না আরমান্দো সাদিকুর। লাল কার্ড দেখতে হয় দেখেছে, কোনো খারাপ আচরণ করেনি, কোনো প্লেয়ার বলো, কোনো দর্শক বলো, কোনো কোচের সঙ্গে বলো, কোনো রেফারির সঙ্গে বলো, কোনো রকম খারাপ ব্যবহার করেনি আরমান্দো সাদিকু। তো সেক্ষেত্রে তাকে কেন 4টে ম্যাচ সাসপেন্ডই করা হলো, তার উপরে কিন্তু আবার 50,000 টাকা জরিমানা করা হলো। পুরো দোষটা কিন্তু এফএসডিএল এর ঘাড়েই কিন্তু দেওয়া হচ্ছে। এফএসডিএল এর জন্যই কিন্তু আরমান্দো সাদিকুর এই অবস্থা। আরমান্দো সাদিকুর মতো প্লেয়ারকে বসতে হচ্ছে এফএসডিএল এর জন্য। কারণ লাল কার্ড দেখেছে সেটা ঠিক আছে, একটা ম্যাচ বসুক, তারপরে ম্যাচ থেকে ফিরে আসুক, তা কিন্তু হলো না। 4টে ম্যাচ সাসপেন্ড করা হলো, তারপরে এখন জানা যাচ্ছে তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। খুব একটা খারাপ নিউজ, খুব একটা খারাপ ব্যাপার। তাকে হয়তো ছেড়ে দিতে পারে, কিন্তু এরকম লাস্টের দিকে কিন্তু তার একটা অবস্থা খুবই খারাপ দিক থেকে এই রকম অবস্থায় পড়বে কিছু বোঝা যায়নি। তো যাই হোক, এই আপডেটটা ছিল। তো এবার যে আপডেটটা দেবো, মোহনবাগানে যে আসছে প্লেয়ার, বিদেশি প্লেয়ার জ্যামিক ম্যাকক্লারেনকে নিয়ে। তো জ্যামিক ম্যাকক্লারেনে কিন্তু বড় মন্তব্য করলো। তো নিশ্চয়ই জানো অনেকটাই কনফার্ম হয়ে গেছে সে নেক্সট সিজনে আইএসএল থেকে কিন্তু আসতে চলেছে মোহনবাগানে। তো সে নিজেই কিন্তু বড় মন্তব্য করলো যে সে মোহনবাগানে নিজেই কিন্তু খেলতে চায়, যে মোহনবাগান ক্লাব একটা বিশাল বড় ক্লাব, ইন্ডিয়ার মধ্যে বড় ক্লাব, তারা ভারত সেরা হয়েছে, আমি তাদের ফলো করি এবং তাদের ক্লাবে প্রচুর ভালো মানের প্লেয়ার আছে। আমাদের অস্ট্রেলিয়ার আমার সতীর্থরাও মোহনবাগান টিমে আছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু ইচ্ছা আছে মোহনবাগান টিমে খেলার। কিন্তু এত বড় মন্তব্য কিন্তু করলো জ্যামিক ম্যাকক্লারেন। তো জ্যামিক ম্যাকক্লারেন এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে পুরোপুরি কনফার্ম হয়ে গেল মোহনবাগানের জার্সি গায়ে এই 30 বছর বয়সী অজি প্লেয়ার কিন্তু আসতে চলেছে মোহনবাগানে। এবং এত বড় মানের প্লেয়ার কিন্তু আনতে চলেছে মোহনবাগান। নেক্সট সিজনে কিন্তু আরও শক্তিশালী বাড়তে চলেছে মোহনবাগান দল। এই যে এত বড় মানের প্লেয়ার নিজেই যে এত বড় মন্তব্য করবে সেটা কিন্তু কোনো ক্লাব ভাবতে পারিনি। আইএসএলের যে কটা ক্লাব আছে সে কটা ক্লাবের থেকেও মোহনবাগান ক্লাবে কিন্তু খেলার জন্য সবথেকে বড় মানের প্লেয়াররা আগে রাজি হয়। মুম্বাই সিটি এফসিও কিন্তু একটা ছোট্ট করে তাকে অফার দিয়েছিল, তারপরে মোহনবাগানের অফার তিনি কিন্তু ফেলতে পারেননি। মোহনবাগানের একটা বড় মানের অফার ছিল, তাকে প্রায় প্রতি ম্যাচ 5 লাখ টাকা দিয়ে খেলাবে, তার বেতন থাকবে 5 লাখ টাকা। এবং সে কিন্তু নিজেই বলল মোহনবাগান শিবিরে সে খেলতে চায়। এবং তার সতীর্থরা রয়েছে মোহনবাগান টিমে, যেমন জেসন কামিন্স আছে, দিমিত্রি পেত্রাদাস আছে, ব্র্যান্ডন হ্যামিল আছে, এরকম কিন্তু প্লেয়ার রয়েছে মোহনবাগান টিমে। তো সেক্ষেত্রে এই অজি প্লেয়ার 30 বছর বয়সী জ্যামিক ম্যাকক্লারেন সে কিন্তু মোহনবাগান টিমেই খেলতে চায়। তা মোহনবাগান দর্শকদের জন্য প্রচুর সুখবর যাকে বলা যায়। তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেল। তো রেগে যাওয়ার কারণ কি, নীতা কাকিমার জন্য কিন্তু রেগে গেল। তো এই জিনিসটা যে হয়েছে আরমান্দো সাদিকুকের যে জিনিসটা হয়েছে, 4টে ম্যাচ সাসপেন্ড, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, এটা কিন্তু অনেকটাই দায়ী আছে নীতা আম্বানি। তো সেক্ষেত্রে এই জিনিসটা যে করা হলো এই প্লেয়ারটার উপরে খুবই ক্ষিপ্ত অ্যান্টোনিও লোপেজ সাবাস, যে এই জিনিসটা কিন্তু করা উচিত হয়নি। কারণ শুধু লাল কার্ড দেখেছিল, লাল কার্ড দেখে কিন্তু সে নিজেই পুরোপুরি ড্রেসিং রুমে গেছিলো, কোনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, খারাপ আচরণ করেনি, তাও তাকে 4টে ম্যাচ সাসপেন্ড করা হলো, তার উপরে আবার 50,000 টাকা জরিমানা। এটা কিন্তু খুবই বাড়াবাড়ি হয়ে গেল। অ্যান্টোনিও লোপেজ সাবাস অনেকটা পরিমাণে রেগে গেল, কারণ তার হাতে চান্স থাকতো ফাইনালে আর একটা স্ট্রাইকিং লাইনে বিদেশি। তো আরমান্দো সাদিকুকেও কিন্তু ফার্স্ট থেকে হয়তো দেখে নিত, তারপরে কিন্তু জেসন কামিন্সকে নামাতো।
সেক্ষেত্রেই কিন্তু আর্মান্দো সাদিকুর জন্য কিন্তু মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাসের এতটা রাগ যে আর্মান্দো সাদিকুকে যদি প্রথম থেকে ডেকে নিত, জেসন কামিন্স সেকেন্ড হাফটা পুরোপুরি নিজে পরিষ্কার খেলতে পারতো, ডমিনেট করতে পারতো এবং আর্মান্দো সাদিকুর থেকে কিন্তু গোলও কিন্তু মোহনবাগান পেতে পারতো। সেই জিনিসটা কিন্তু মোহনবাগান আর করতে পারবে না, যেহেতু 4টে ম্যাচ সাসপেন্ড, তার ওপরে কিন্তু 50,000 টাকা জরিমানা। তো এই জিনিসটার জন্য কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস প্রচুর পরিমাণে লেগে গেল এফএসডিএল এর ওপর, কারণ এই জিনিসটা কিন্তু করা উচিত হয়নি। অন্য কোনো মুম্বাইয়ের প্লেয়ারের হলে কিন্তু এটা মুম্বাইয়ের প্লেয়ারের ক্ষেত্রে হতো না, সেটাই কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস বলতে চাইছে। মুম্বাই টিমকে কিন্তু সবসময় চ্যাম্পিয়ন করাতে চাইছে আইএসএল, এফএসডিএল এর বলো, নীতা আম্বানি বলো, মুম্বাইকে সবসময় ফাইনালে জেতাতে চাইছে। এটাই কিন্তু বিশাল বড় কিন্তু রাগ মোহনবাগান সমর্থকদেরও এবং অ্যান্টোনিও লোপেজ সাবাস কোচেরও, মোহনবাগান কোচ তারও রাগ। এই জিনিসটা কিন্তু করা যাবে না, এই জিনিসটা যদি কন্টিনিউ চলে কিন্তু খুবই খারাপ দিকে যাবে। কারণ আর্মান্দো সাদিকুর যে ব্যাপারটা হয়েছে পুরোপুরি তার ঘাড়ের দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ সেরকম কিছু করেই না যে 4টে ম্যাচ সাসপেন্ড হবে, যার 50,000 টাকা জরিমানা দিতে হবে, এরকম কোনো ব্যাপারই হয়নি। তো যাই হোক, এই কারণে কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস রেগে যায়। ভিডিওটা আজ এইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 2000 সাবস্ক্রাইব খুব কাছাকাছি চলে এসেছি, খুব তাড়াতাড়ি করে দাও। তো চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।